টানা বর্ষণে পাহাড় ধস, রোহিঙ্গা ক্যাম্পে নারী শিশুসহ ৮ জনের মৃত্যু। টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। গত সোমবার ৬ জুলাই দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত কয়েক দফা পাহাড় ধসের এসব ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৩ জন আহত হয়েছেন। প্রথম ঘটনা ঘটে রাত ১টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে। ভারী বৃষ্টির মধ্যে পাহাড় ধসে আশ্রিত রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসাইন বয়স ৪৪ বছর বসতঘর মাটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই কামাল হোসাইন, তার স্ত্রী হুমায়রা বেগম বয়স ৩৯ বছর এবং ৪ বছর বয়সী ছেলে মোহাম্মদ আনাস নিহত হন। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত অবস্থায় আরও ২ জনকে উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর রাত ১টা ৪৫ মিনিটের দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭ ব্লকে পাহাড় থেকে নেমে আসা মাটির নিচে চাপা পড়ে ৭ বছর বয়সী রোহিঙ্গা শিশু একরামের মৃত্যু হয়। নিহত একরাম ওই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ রাশিদের ছেলে। ক্যাম্পের মাঝি এনায়েতুল্লাহ জানান, স্থানীয় স্বেচ্ছাসেবকরা শিশুটির মরদেহ উদ্ধার করেন। সর্বশেষ রাত ৩টার দিকে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৬/১১ ব্লকে আরেকটি পাহাড় ধসে নারী ও শিশুসহ ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং এই ঘটনায় একজন আহতও হয়েছেন। নিহতরা হলেন আব্দুর রাজ্জাকের মেয়ে উম্মে হাবিবা বয়স ২৭ ও তার বোন তানজিনা আক্তার বয়স ১৩ এবং মোহাম্মদ রশিদের ২ ছেলে মোহাম্মদ রিহান বয়স ৫ বছর ও হারুনুর রশিদ বয়স ৩ বছর। এদিকে টানা বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন আক্তার বলেন, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, তাই ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করা হচ্ছে। সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজারে গত ২৪ ঘন্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী আরও ২ দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করেন। প্রশাসনের পক্ষ থেকে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।